আমার নবীর কাছে রফরফটা আইলো, আইসা আমার নবীর রফরফের মধ্যে নিল গালিচা নিয়ে রওনা হয়ে গেছে। বন্ধুরি নবী যখন রওনা হলো, একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে 500 বছরের রাস্তা, এই 70,000 নূরের পর্দা অতিক্রম করবে আমার নবী, সাথে কেউ নাই। এটা কেমনে বুঝাইতাম, এটা আমি কেমনে বুঝাইতাম? যেই জায়গার ভিতরে কেউ নাই, ওই জায়গার মধ্যে আমার নবী একলা একলা যায়। চতুর্পাশে একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছরের রাস্তা। 69,999টা পর্দা যখন অতিক্রম হলো, ওই মুহূর্তে আমার নবী বলেন, ওই জায়গায় যায় আমি আবু বকরের কণ্ঠ শুনেছি। রব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন তিনি যিনি আমার নবীকে ভ্রমণ করিয়েছেন, সায়ের করিয়েছেন। মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? এ আমার যুবক ভাইরারি, ও চান্দির বাবারা, কিয়ামত পর্যন্ত নবীর মেরাজের বয়ান চলবে। আপনি হয়তো মেরাজ বুঝতেছেন ঘটনাটা, কিন্তু এই কিশোর বয়সের পোলাপানগুলি এইগুলো জানে না। এদেরকে ইতিহাস জানাইতে হবে, আর না হয় বাবার টাকা দিয়ে বিদেশ যাইয়া ওই সমস্ত বাতিলদের খপ্পরে পইরা টাকা কামাইয়া দেশে আসবো, ইমানটা ওখানে রাইখাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক কি দিয়া বুঝাইতাম? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে শোয়া। এখান থেকে না ধরলে ছোট পোলাপানগুলো ওয়াজ বুঝবে না। আমার নবী শুয়ে আছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, আমার বন্ধু নবীর দুলার মতো সাজাইয়া আমার দিদার নিয়ে আসো। এর চাইতে বড় গুড নিউজ কি আর হতে পারে নাকি রে বাবা? আরে আমার যদি এখন ফোন দেয় রাষ্ট্রপতি, ও তাহিরে আসো বঙ্গভবনে দেখা করব, আমি তো দৌড়াইয়া আজ সকালবেলা চলে যাব দেখা করার জন্য। আর আমার নবী, আপনার নবী এমন নবী, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। এই দুইটার মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে বারবার আল্লাহর বলছে, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছে, লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। শেষ পর্যন্ত 70,000 নূরের পর্দার ভিতর দিকে যাররা পরিমাণ নূরের ঝিলিক মারার পরে মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে, কিন্তু আমার আল্লাহকে দেখতে পারে নাই। আর আমার নবী, আপনার নবী এমন নবী, ও আমার চান্দির বাবারা, গাটিয়ারার বাবা, কোড্ডার বাবা, খরমপুরের বাবা, আমার নবী এমন নবী, আল্লাহরে কোনোদিন এই কথা বলেও নাই, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকেই জিব্রাইল রে কয়, ও জিব্রাইল, আমার বন্ধু নবীর কাছে যা, আমার বন্ধুরে দুলার মতো সাজায় আমার কাছে নিয়ে আয় আমার দিদারে। আরে হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে ঘুমায়া থাকে, আমার আল্লাহ নিজেই দিদারে দিতে চাই যার সঙ্গে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না রে বাবা? হায় রে, কি দিয়া মেরাজ বুঝাবো, কি দিয়া বুঝাইতাম? ও বন্ধু, কি দিয়ে আমি বুঝাইতাম রে বাবা? কারণ আমি নবী নবী এই জন্য করব, নবী ছাড়া কবরে গতি নাই, নবী ছাড়া হাসরে কোনো গতি নাই। এবার আমার আল্লাহ বলে যে, এবার এখান থেকে ধরছি পোলাপানি, আর ঘটনা তো অনেক লম্বা, কারণ বললে 60টা কারণ আছে কেন মেরাজ হইছে। এই কারণ বললে আমি ঘটনা বই না বইলা এই পোলাপান্ডের সান্ত্বনা দিতে পারবো না। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে যাও, বন্ধু নবীর জামাগুলা পরাইয়া আমার দরবারে নিয়ে
আসো। বন্ধুরি এই যে পাঞ্জাবিটা গায়ে লাগাইলাম, আজকে আমেরিকা থেকে আসলো, একজন পাঠাইছে। এই যে গড়িটা পরলাম, এই গড়িটাও একজন আমেরিকা থেকে পাঠাইছে। পাঠানোর পরে গড়িটা দেখলাম আসলে বাস্তব। এই আংটিটা দুবাই থেকে পাঠাইছে, আসলে সত্য। দুবাই থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, এটাও আমেরিকা থেকে আসলো। ও বন্ধুরি কেমন জানে লাগে, এই জামাটা গায়ে লাগাইলাম, কিন্তু আমার নবীর জামাগুলা যে এই জামা নবীর কাছে পাঠাইছে, এইগুলা আমেরিকা না, লন্ডন না, সিঙ্গাপুর না, আরব না, মদিনায় না, এই জামা মুবারকটা আমার আল্লাহ নিজে বানাইছে। তাইলে একটা হিসাব করে দেখেন, যার কার সেই নবীর স্বয়ং আল্লাহ, যেই নবীর জামা মুবারকটা আল্লাহ বানাই, ওই জামা মুবারকটার রংটা জানে কেমন ছিল, নবীর গায়ে মুবারকে যা জানে কেমন ফিটিং হইছিল, কি যে সুন্দর। হাই রে, আমি কি দিয়া নবীর মেরাজটা বুঝাইতাম। পুরা ওয়াজটাই শুধু প্রেমের খেলা, শুধু পুরা ওয়াজটাই হলো প্রেমের খেলার রহস্যে ঘেরা। আমার নবীজি এত সুন্দর জামা মুবারকটা গায়ে লাগাইতে যাই, আরে বাবা চোখের পানি ফালায় কান্না শুরু করলো। নবী গো, এত সুন্দর জামা, এত সুন্দর অফার পাইয়া আপনি কেন চোখের পানি ফালায়া কান্দেন? আমার নবী বলে, জিব্রাহিল, আমি তো কালিমুল্লাহ না, আমি তো সফিউল্লাহ না, আমি তো খলিলুল্লাহ না, হ্যাঁ জসিম ভাই, আমি তো সফিউল্লাহ না, আমি নবী তো হাবিবুল্লাহ। আমি যে জামা লাগায়া যাইতেছি গা, আমার উম্মত আমি কোথায় রাইখা যাব? যেই নবীর আনন্দের সময় আপনারে ভুলে নাই, যেই নবী পাথরের আঘাত খাইয়া রক্তাক্ত হইয়াও আপনারে ভুলে নাই, যেই নবীজি রওজা মুবারকে এখনো আপনার জন্যই কাঁদে, ওই নবীজি ওই মেরাজে যাইয়া উম্মতের জন্য কি করছে আমি বুঝাইয়া দিয়া যাই রে বাবা। ও বন্ধু, আমি সান্দি ঢুকছি, ফোনে 2 ঘন্টা হইছে, ঘরে বসে রইছি। আমার কথা ছিল 9টা থেকে মাইক ধরব, কিন্তু আপনাদের উপস্থিতি দিকে একটু সময়টা বাড়াইলাম। ও বন্ধুরে, আমার নবী জামা মুবারকটা লাগাইবো, লাগানে তাই কই, ও জিবরাইল, আমার উম্মতরা আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বইলা দাও, আমার বন্ধুর সঙ্গে যতক্ষণ আমি প্রেমের মোহনায় থাকবো, আমি আল্লাহ সব স্টপ কইরা দিমু। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মোহনায় ছিল, এটা হাকিকত। আমার আল্লাহ দুনিয়ার সব স্টপ কইরা দিলে, এটা শরীয়ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। শরীয়তটা হলো তারা দেখছে, গেছে আর আইছে রে বাবা। ও বন্ধুরি, ও চান্দির বাবা, আল্লাহ যখন এই কথা বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম আসার সময় 70,000 নূরের লাইট নিয়ে আইছে। জবানটা খুললা কোনা কয় হাজার লাইট, এই আওয়াজে মানি না, জোরে কোনা কয় হাজার লাইট। লাইটটা কি দিনে ব্যবহৃত হয় না রাইতে ব্যবহৃত হয়? তাহলে নবীর মেরাজটা কি দিনের বেলা না রাইতের বেলা? এটাকে পুরা রাত্র নাকি একটুখানে? লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই। আমার আল্লাহ বলে, সাফায়েত আমার বাগিনা খুব বালা হাফেজ, লাইলান রে বাবা। লাইলানটা কেন লাগাইছে রে বাবা? আমার নবীর মেয়েরা সারা রাত্র হয় নাই, সারা রাত্রে একটু সময় হয়েছে, এই জন্য রাত্রটা পাইছে একটু, এর লাগা লাইলান লাগাইছে। যদি রাত্রটা না পাইতো লাইলান এখানে লেখতো না, সারা রাত্র লাগলেও লাইলান লেখতো না। আমার নবীর জামা মুবারকটা পাঠায়া 70,000 নূরের লাইট যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছিল, আল্লাহরে বলছিল, আল্লাহ আমি লাইট গুলা কেন নেব? আমি তো এতদিন নবীর কাছে গেছি, লাইটের কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ বলে, ও জিবরাইল, কেন লাইট দিলাম? যাওয়ার পরে বুঝবা। ওই মুহূর্তে লাইট গুলা নিয়ে নবীর কাছে আসলেন। আয়েশা দেখে আমার নবীজির ঘুম মোবারকে আছে। জিবরাইল আলাইহিস সালাম জিব্বার তলা মোবারকের মধ্যে আমার নবীর কদম মোবারকের তলা মোবারকে জিব্বা লাগাইয়া দিল। নবী উঠেছে, নবী জামা
জামা মুবারক পরেছে, উম্মতের কথা যে মাত্র শুনেছে, উম্মতের জিম্মাদারি আমার আল্লাহ বলছে, বন্ধু গো, আপনাকে আমি রাখবো আমার প্রেমের মোহনায়, আর আমি আল্লাহ সব স্টপ করে দিব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী একটা মুস্কি হাসি মারছে। উম্মতের ভালো কথা পাইলে নবী আমার হাসে, উম্মতের কষ্ট দেখলে নবী আমার কাঁদে। এই জন্য আমার নবী আনন্দে একটা হাসি দিছে। দেওয়ার পরে সানায় ওলিয়ার দুইটা দাঁত থেকে, দন্ত মুবারক থেকে দুইটা নূরের জিলিক মারছে। সেই মাত্র নবীর দন্ত মুবারক থেকে রাতের বেলা দুইটা জিলিক মারছে। জিব্রাইলের হাতের মধ্যে কয় হাজার লাইট, এই 70,000 লাইট একটা মিটি মিটি কম্পন তৈয়ার হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি যদি আমার বন্ধুর কাছে লাইট মোবারক গুলা না লইয়া যাইতা, ওই যে হযরতে মূসা কালিমুল্লাহ আমি আল্লাহর সঙ্গে দেখা করতে আইসা 70,000 নূরের পর্দার ভিতর দিকে জাররা পরিমাণ নূরের জিলিক খাইয়া মূসা নবী যেমনে বেহুশ হইয়া গেছিল, আজকেও লাইট গুলা না থাকলে আমার বন্ধু নবীর নূরের ঝলকে তুমি জিবরাইলও বেহুশ হইয়া বইয়া যাইতা। আরে হাত তুলো, আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, মেরাজ মানে হলো গোপন, মেরাজ মানে হলো রহস্য, মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন। এবার আমার নবীজি জামা মুবারক লাগাইছে, কেমন লাগে রে বাজান? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কি নাও সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই মিটে না, আশিক বিনে অন্যে বোঝে না, পাগল বিনে অন্যে বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে। ওই মুরব্বি বাবা, নামাজ যে পড়ছেন, গত জুম্মা যে পড়ছেন, কবুল হয়েছেনি? কইব হুজুর আমি জানি না। এর আগের জুম্মা যে পড়ছেন কবুল হয়েছেনি? আপনি কবেন বাজান আমি জানি না। জীবনের 60টা বছর ঈদের নামাজ পড়ছেন, কবুল হয়েছেনি? আপনি বলবেন আমি জানি না। 50টা বছর রোজা রাখছেন, 30টা কবুল হয়েছেনি? কবে আপনি জানি না। আপনি যে আজকে মাহফিলে আইছেন, কবুল হয়েছেনি? আপনি বলবেন আমি জানি না। তাইলে জানেন না কিতা? ওই হুজুর নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না, রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না। তাইলে আপনার ভরসাটা কোথায়? কেমনে আপনি পার হইবেন? আপনি বলবেন ইবাদত দিয়া পার হওয়ার জন্য আমি আশা করতে পারি না, কারণ আমি কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই। কিন্তু একটা গ্যারান্টি কার্ড আমার আছে, জীবনটা জ্বালাইলেও নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। আর জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য বলছিলাম, একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালো লাগার জায়গা মদিনা, বল ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে
নূরের খাজিনা পাগল ছাড়াই অন্য দেখে না পাগল বিনে অন্য দেখে না ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা মদিনা ওই মদিনা যাইতে চাই কি চাই না জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও বুড়ি ও চান্দি পাড়া দুবলার বাবা বাসুদেব গাটিয়ারা চাপুর চিনারে কেওয়ায় কাজের খোলা গাটিয়ারা বরিশালের বন্ধুরা যত জায়গা থেকে এসেছেন কোড্ডার বাবারা আমার নবী জামা মুবারকটা লাগাইছে খুশি না বেজার কি সুন্দর জামা মুবারক লইয়া রওনা দিছে এত সুন্দর করে রওনা কিন্তু তাকায়া দেখতেছেন নবীর সামনে একটা কবর দেখা যায় নবীর সামনে একটা রওজা দেখা যায় আমার নবী বলেন এই কবরের ভিতরে তাকায়া দেখি এই কবরের ভিতরে একজন পয়গাম্বর শুয়া অবস্থা নয় তিনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে এই কথার দ্বারা প্রমাণ হয়ে যায় আমাদের নবীরা কি কবরের ভিতরে রওজা মুবারকের ভিতরে জিন্দা না মরা নবী দেখেন নামাজ পড়তেছে ওই কবরটা হলো হযরতে মুসা কালিমুল্লাহর কবর বন্ধুরে আমার ও যুবক ভাইরা এখন প্রশ্ন করতে চাই চান্দিরবাসীর কাছে এই দুনিয়ার ভিতরে আদম নবীর রওজা মুবারক ছিল ইব্রাহিম নবীর রওজা মুবারক ছিল জাকারিয়া নবীর রওজা মুবারক ছিল ইউনুস নবীর রওজা মুবারক ছিল ইয়াহিয়া নবীর রওজা মুবারক ছিল এতগুলো রওজা মুবারক থাকার পরেও আমার নবীর মেরাজটা হযরতে মুসা কালিমুল্লাহর রওজার উপর দিক দিয়ে কেন রুট ম্যাপটা বানাইছে এত সুন্দর ভাবে কেন রুট ম্যাপটা বানাইলো মুসা নবীর রওজার উপর দিক দিয়ে কেন আমার নবী মেরাজে যাওয়ার রুট ম্যাপটা বানাইছে এর একটা মাত্র কারণ এই মুসা নবী আল্লাহরে দেখতে চেয়েছিল আমার আল্লাহ দেখা দেয় নাই আমার আল্লাহ দেখা দেয় নাই আমার আল্লাহ মুসা নবীর রওজার উপর দিক দিয়া নবীর নিয়া দেখাইতাছে ও মুসা তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয় এমন সুন্দর করে আমার নবী মেরাজে যাইতেছে এই জন্যই তো আমি গজলটা কোন লাগে কইতাম নিরে বাজান আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান বল হয় আমরা বড় মোদের রাসূল আল্লাহর মেহমান বল হয় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান আল্লাহ বলে দুষ্ট আমার আর জি যত শুনবো আপনার গো আল্লাহ বলে দুষ্ট আমার আর জি যত শুনবো আপনার গো যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন কোনো না গয় অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান বলো আমরা আন মোদের রাসূল আল্লাহর মেহমান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আমার নবী মসজিদে আকসা গেছে এই মসজিদে আকসাটা কিন্তু বাজান ইন্ডিয়াতে না এটা হলো ফিলিস্তিনে এই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা যেই মসজিদের কথা আমার আল্লাহ কোরআনের সূরা বনী ইসরাঈলের মধ্যে উল্লেখ করেছেন আমার নবী মেরাজে যাওয়ার সময় মসজিদে আকসার মধ্যে গেছে এই জন্য মুসলমানরা মসজিদে আকসার প্রতি দুর্বল ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যেই মসজিদকে ভাঙার জন্য ষড়যন্ত্র শুরু করলো কিন্তু আমার নবী আপনার নবী যেই মসজিদের মধ্যে নামাজ পড়েছেন আমি আপনাদের কাছে বলতে চাই জবানটা খুলে কোন এই মসজিদকে রক্ষা করার দায়িত্ব কি শুধুমাত্র ফিলিস্তিনের একলা নাকি সকল মুসলমানদের সব মুসলমানদের দায়িত্ব এই জন্য ফিলিস্তিনি মুসলমানদের বর্বর হামলা আমরা মেনে নিতে পারি নাই মসজিদ আকসার উপরে আক্রমণ আমরা মেনে নিতে পারি নাই আমার নবী মসজিদে আকসার মধ্যে গেল যেই মাত্র গেল আমার নবী যাইয়া সেখানে 2 রাকাত নামাজ পড়ে কয় রাকাত আরে যুবকরা কোথায় জোরে বলে কয় রাকাত জিন্দা অবস্থায় ঘুমের অবস্থায় না সশরীরে আর জোরে বলো
সশরীরে নবী নামাজের মেহরাবে দাঁড়াইছে, আর আমার নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে তারা নামাজের মুক্তাদি হয়েছে। এই জায়গার মধ্যে আমার নবী 2 রাকাত নামাজ পড়া সুজা প্রথম আকাশের মধ্যে গেল। জবানটা খুললা কোন আকাশে গেল? আরে বাবা, কোন আকাশের মধ্যে গেল? প্রথম আকাশের মধ্যে গেল। এই প্রথম আকাশটার নামটা কি আমি নিয়ে আসছি, বহুদিন পরে গবেষণায় পাইয়া গেছি। প্রথম আকাশের নাম হলো রকিয়া। এই যে রকিয়া, এই রকিয়া আসমানটা বানাইছে। এই রকিয়া আসমানটা পুরা দুধের চাইতে অধিক সাদা। দ্বিতীয় আসমানটার নাম হলো ফাইদুম, এটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে। তৃতীয় আসমানের নাম হলো মালাকুত, এটা আমার আল্লাহ তামা দিয়া বানাইছে। চতুর্থ আসমানের নাম হলো জহিরা, এটা আমার আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে। পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা, এটা আমার আল্লাহ লোহিত স্বর্ণ দিয়া বানাইছে। ষষ্ঠ আসমানের নাম হলো খালিসা, এটা আমার আল্লাহ আলোকিত মুক্তা দ্বারা বানাইছে। সপ্তম আসমানটার নাম হলো লাবিয়া, এটা আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে। আমার নবী সপ্তম আকাশটা পাড়ি দিয়া এমন একটা জায়গায় গেছে যে এই জায়গাটা সপ্তম আকাশে অবস্থিত। ওই জায়গার মধ্যে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। আল্লাহু আকবার। কেন الذي خلق 7 سماوات طباقا। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে 7টা স্তরে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যেতে 500 বছরের রাস্তা। যে এই আসমানটা কোনটা বলে আল্লাহ লোহা দিয়ে বানাইছে। কত বড় ওজন রে বাজান, কত বড় ওজন! কিয়ামতের আগে নাকি সব ভাঙ্গে আমরার মাথার উপরে পড়ব। এ বন্ধু, কুল্লু মান আলাইহা ফান। এ যুবকের দল, আমি শুধু ঘটনা বলবো না, ঘটনার ভিতরে রহস্য ভরা। এই যে 7টা আসমানের নাম, 7টা আসমান কি দিয়ে বানাইছে? মনে হয় জিন্দিগিতে এই প্রথম আপনাদের কানে আওয়াজটা, পোলাপানদের কানে আওয়াজটা আসছে। এত বড় আসমানে প্রথম আকাশে যাইয়া আমার নবী মেরাজে একজন নবীর সঙ্গে দেখা করলো, দ্বিতীয় আসমানে আরেকজনের সঙ্গে দেখা হইলো। সবাই শুধু কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে সবাই সাথে দেখা হলো। মুসা কালিমুল্লাহর সঙ্গে এক আকাশে দেখা হলো। এখন আমি চান্দিবাসীর কাছে প্রশ্ন, মুসা নবী দেখলো রওজার ভিতরে, একই মুসা নবী আবার মসজিদে আকসার ভিতরে, আবার একই মুসা নবী আসমানের উপরে। মুসা নবী কি 3 জন না 1 জন? এই আওয়াজে মানি না, জোরে বলেন 3 জন না 1 জন? আর যেই মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ দিদারি দেই নাই, ওই মুসা নবী যদি একই টাইমে নবীর সঙ্গে 3 জায়গায় থাকতে পারে, তাইলে তো আলোচনা পরিষ্কার হয়ে গেল। ওই যে আমার নবী বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলেন, আমি নবীর কাছে আমার আল্লাহ এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছে, আমি পূর্ব পশ্চিম সব আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। আজকে যারা আমার নবীর হাজার নাজরে মানে না, আজকে আমার নবী হাজার হইতে পারে এটা মানে না, আজকে আমার নবী যে আমরা দেখে এটা যারা মানে না, এদের কাছে প্রশ্ন হলো, মেরাজের রজনীতে একই টাইমে মুসা নবী যদি 3 জায়গায় সশরীরে অবস্থান করতে পারে, তাইলে আমার নবী চান্দি আশেকদের ভাঙ্গা ঘরে আইসা ইদার দেওয়ার ক্ষমতা নবীর আছে না নাই? হাত তুলে বলতে হবে, আছে না না? পরে আমার নবীকে জিব্রাইল নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা, মানি হলো শেষ ঠিকানা, বড়ই গাছটার গোড়ায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্ডিয়ার বর্ডারটা যেমন সামনে যাওয়া যাবে না, জিব্রাইল কই নবী গো, আমি আর সামনে যাইতে পারতাম না, সামনে গেলে আমার 600 ডানা জ্বললা পুরা সরকার হয়ে যাবে। অথচ এই জিব্রাইল রাত্রে আইসা নবীরে বলছে, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য, মাঝখানে যে থামাই দিব এটা কিন্তু জিব্রাইলে বলে নাই। জিব্রাইল কিন্তু এটাও বলে নাই আপনারা অর্ধেক রাস্তা নিয়ে যাবো, বাকিটা আপনার একলা যাইতে হইব। কিন্তু না বইলা মাঝখানে যায় বলে, নবী আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আমার 600 ডানা, আমি যদি সামনে যাব আমার 600 ডানা চলে পড়ে চারকার হয়ে যাবে। একটা ডানা কত বড় জানেননি? জিব্রাইল সাল্লামের একটা ডানা যদি বিছায়া দেয়, সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে।
এমন 600 ডানা যে জিব্রাইলের মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে 1 ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না। এত বড় জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া। জিব্রাইলে মক্কায় আসে দাওয়াতে লইয়া, ডাকি দিতে না সাহস পাইয়া জিব্বা কদম তলায়। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু। নূর নবী যাই দিদারে মিলেন খোদা তাআলা, নূর নবী মিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে দুরুদ সাল্লাল্লাহু আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জিব্রাইল নবীরে বলছে, নবী গো, আল্লাহ পাঠাইছে আপনারা নেওয়ার জন্য। মাঝখানে যাই কো, নবী গো, আমি যদি একটু সামনে যাই তাইলে আমার খবর আছে। নবী যদি আমরার মতো হইতো রাসূল বলতেন, এ জিব্রাইল তুমি আমার ঘর থেকে তুইলা আনছো, আমার নিয়ে যাবা, মাঝখানে আমার কোথায় রেখে যাইতাছো? এই কথা না বলে রাসূল বলতেছেন, ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা। সুবহানাল্লাহ। ঠিক আছে, তুমি যদি যাইতে না পারো আমি যাইতাছি। আল্লাহর কাছ থেকে তোমার জন্য কি আনতে হবে? তার মানে বোঝা গেল জিব্রাইল লেগে যেখানে গেট বন্ধ, রাসূল সেখানে ওপেন। আমার দেশের কিছু মাওলানারা এই পর্যন্ত আলোচনা করে, এই পর্যন্ত আলোচনা করে কয় নামাজ নবী এখানে যাইয়া মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, 50 ওয়াক্ত দিয়েছে, 47 ওয়াক্ত কমাইছে, আর 5 ওয়াক্ত লইছে। এর বাইরে আর জানা যে কি লাগা এটা সুন্নিরা কয়া দে দিক কি সমস্যা। এর বেশি ওয়াজ করতে গেলে যে কোনো মৌলবী যদি ওয়াজ করে, আমার নবীরে নূর না মাইন্না ওয়াজটা করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ওই যে বাশারি সুরত যতক্ষণ মূলত ছিল জিব্রাইল কাছে ছিল, এরপরে আমার আল্লাহ যে নিয়ে গেছে এই খবর জিব্রাইলের কাছে কেমনে গেছে এই খবর জিব্রাইলের কাছে নাই। এই জন্য রাসূল বলছেন, ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা। হে জিব্রাইল, ঠিক আছে, তুমি যদি যেতে না পারো, আমি রবের সঙ্গে দিদারের জন্য যাচ্ছি। অনেক কথাই তো হবে, তুমি আমাকে বলো তোমার জন্য কি আনতে হবে। আচ্ছা, আপনারা যদি রাসূল বলতেন তুমি কি চাও, আপনি বলতেন যে আমি বেহেশতে জান্নাতুল ফেরদাউসটা চাই, এটার ভিতরে যেন আপনিও থাকেন, যেখানে যেই জান্নাতে আপনি থাকবেন ওই জান্নাতে আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠী লিয়ে থাকতাম। সেই রীতি কইলাম হইলে নাকি আর কিছু কইলে না, যে এমপি মন্ত্রী হইছে সেইটা কইলে নিলে, এই কথা কইলে নিলে। কিন্তু জিব্রাইল এই কথা কইছে না। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু চাই না, আমার 600 ডানা শুধুমাত্র পুল সিরাতের উপরে বিছাইতে চাই। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল, ও জিব্রাইল, তোমার 600 ডানা কেন পুল সিরাতের উপরে বিছাইতে বললা? জিব্রাইল সাল্লাম বলে, নবী গো, আমি জিব্রাইল অনেকবার অনেক নবীর কাছে গিয়েছি, কিন্তু আপনি নবী যেইভাবে উম্মতের জন্য দিবানা, আপনি নবী যেইভাবে উম্মতের জন্য চোখের পানি মুবারক ছেড়ে কান্না করেছেন, এমন কান্না কোন নবীকে কাঁদতে দেখি নাই। নবী গো, আপনি রক্তাক্ত হইয়া আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আপনি অনেক কান্না করেছেন উম্মতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি আপনার চোখের পানি মুবারক দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, পাথরের আঘাতকে আপনি উম্মতের জন্য কেঁদেছেন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনার উম্মত 12 তাপের মুখের মধ্যে তারা পানি, রুদ্রে তাপে নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে গো নবী। আর হাসরের ময়দানে আপনার উম্মত বিপদে পড়ে থাকবে।
আমি এই 600 ডানা যেন আমি পুলসিরাতের উপরে বিছাইয়া দিতাম পারি। ওই পুলসিরাতের উপরে বিছাইয়া আকাশের বিজলির মতন আপনার উম্মতকে, যা সারাটা জীবন আমি আপনার খেদমত করেছি, হাসরের ময়দানে আপনি তো উম্মতের পাগল, আপনার উম্মতের খেদমতটা যদি করতে পারি, আমি জিবরাইলের জীবনে আর কোনো দুঃখ নাই। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিলেন। হঠাৎ কইরা উপর থেকে একটা রফরফ আইলো, জিবরাইলের শেষ ওই রফরফ দিয়ে আমার নবী, নূরের নবী, নূরে খুদার সঙ্গে নূরের জগতে রওনা হয়েছে। 70,000 নূরের পর্দা। এখান থেকে হলে মেরাজের আসল কথা। তখন ভূমিকার মধ্যে ছিলাম, এই পুলাপানগুলোর একটা ধারণা দিলাম। আর আমার নবীর কাছে রফরফটা আইলো, আইসা আমার নবীর রফরফের মধ্যে নিল গালিচা নিয়ে রওনা হয়ে গেছে। বন্ধুরি নবী যখন রওনা হলো, একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে 500 বছরের রাস্তা। এই 70,000 নূরের পর্দা অতিক্রম করবে আমার নবী, সাথে কেউ নাই। এটা কেমনে বুঝাইতাম, এটা আমি কেমনে বুঝাইতাম? যেই জায়গার ভিতরে কেউ নাই, ওই জায়গার মধ্যে আমার নবী একলা একলা যায়। চতুর্পাশে একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছরের রাস্তা। 69,999টা পর্দা যখন অতিক্রম হলো, ওই মুহূর্তে আমার নবী বলেন, ওই জায়গায় যাইয়া আমি আবু বকরের কণ্ঠ শুনেছি। এই যে আমারে ফোলা একটা গজল ফাড়াই দিছে, গড়ল ফাড়াইছে, একটা গজল গাইবার লাগা ফাড়াইছে আবু বকরের শানে। আরে বাবা, তুমি পাঠাইছো কাগজ, আমি তো ওয়াজের ভিতরে আবু বকরের কথাই ফায়া গেছি। আমার নবী, আপনার নবী বলেন কেউ নাই। আমি সেখানে গিয়ে আবু বকরের কণ্ঠ শুনলাম। যে কণ্ঠ দিয়ে আওয়াজটা আসছে, কি বলছে শুনেন। আবু বকরের কণ্ঠে আমাকে বলতেছে, কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তোমার না দেখলে আমার ঘড়ি, আমি হাসির খোরাক দিচ্ছি না বাজান, তোমার না দেখলে আমার ঘড়ি, হ্যাঁ রই না বনে গো। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাথে হাজারো দনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। নগরে বন্দরে গড়ি পাইতে হে দর্শন। আল্লাহর হাবিব বলেন 69,999টা পর্দা অতিক্রম করেছি। একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে কয় শত বছর রাস্তা। বড় করে কোন ওয়াজ মুখস্থ করেন, কয় শত বছর? এটা কি সাধারণ জিনিস নাকি? ওই জায়গার ভিতরে যাইয়া আমার নবী যে সাহাবীর কণ্ঠ শুনেছেন, সেই সাহাবীর নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শুনতে পেয়েছেন। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর কি কথা বলেছেন? দলিলে এসেছে কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ওই কণ্ঠ দিয়া নবীকে বলতেছে, নবী গো আপনি একটু থামুন, আপনার রব আপনার গুণগান গাইতেছে। সুবহানাল্লাহ না? আমার নবীর প্রশ্ন করি, নবী গো
আপনি তো বললেন সেটা আবু বকরের কণ্ঠ, আমরা তো দলিলে পেয়েছি আবু বকর জমিনে আপনি মেরাজ থেকে আসার পরে জানতে পারছে, দুনিয়ার কেউ জানতো না আপনি মেরাজে গিয়েছেন, কিন্তু আপনি আবু বকরের কাছে বলার আগেই আবু বকর বিশ্বাস করেছে, এই জন্য আপনি আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন গো নবী। আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই 6000 ওই যে 70,000 নূরের পর্দার গোড়ায় যেখানে কেউ যেতে পারে না, জিবরাইল যাইতে পারে না, সেই জায়গার ভিতরে আবু বকরের কণ্ঠটা কেমনে শোনা গেল, আবু বকর কেমনে সেখানে গেল? আমার নবী বলে সাহাবীরা রে, আবু বকর সেখানে যায় নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যায় নাই। ওই জায়গার ভিতরে আমার আল্লাহ সৃষ্টির শুরু থেকে একটা ফেরেশতা বানায় রাখছে, ইসরাফিলের দায়িত্ব যেমন সিংহাফু দিবে কিয়ামত হবে, আর এই দিক দিয়ে আমার আল্লাহ ফেরেশতারা বানায় রাখছে আমি নবীর রিসিভ করার আগ পর্যন্ত এখানে দাঁড়ায়া থাকবো। ওই ফেরেশতার কণ্ঠ আমি নবী যদি শুনি তাইলে আমি বিচলিত হতে পারি, অপরিচিত কণ্ঠ শুনলে আমি বিচলিত হতে পারি। এই জন্য আমার আল্লাহ আমারে ভালোবাসে, আমার সন্তুষ্টি কামনা করে, এই জন্য আমার আল্লাহ ওই জায়গার ভিতরে যে ফেরেশতাটা, ওই ফেরেশতার কণ্ঠটাকে যেহেতু আমি আবু বকরের সঙ্গে চলি, আবু বকর আমার সঙ্গে চলে, সে আমার সঙ্গে কথা বলে, আমি কথা বলি, সে আমার বন্ধু, কিন্তু এই জন্য তার কণ্ঠটা আমার কাছে বেশ ভালো লাগে। এই জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। কয় হাজার নূরের পর্দা, 70,000। আই হাই রে মাসাকিন, কয় হাজার রে? 70,000 পরে একটা ঘটনা আছে কইলে, ওই জায়গাটা এমন জায়গায় পৃথিবীর কোন নবী রাসূল ফেরেশতার কদম সেই জায়গায় পড়ে নাই। পৃথিবীর কোন নবী রাসূল ফেরেশতা আল্লাহর সৃষ্টি জগতের কেউ যারা দেখে এমন কোন লোক এই জায়গা দেখে নাই। ওই জায়গাতে আমার নবীর নিয়ে ঢুকাইছে, সুবহানাল্লাহ। এটা এত সুন্দর এই জায়গাটা আল্লাহ বানাইছে। ওই জায়গাতে নবীর নেওয়ার পরে আল্লাহ জিগায় বন্ধু কেমন লাগতেছে? রাসূল চোখের পানি ফালায়া কান্দে। রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিয়েছে। রাসূল কেমন লাগে জায়গাটা? রাসূল চোখের পানি ফেলে কান্দে। আরেকটা সুন্দর জায়গা নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্যই তো সব সাজিয়েছি, কেমন লাগতেছে আপনার কাছে? রাসূল কাঁদতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা জায়গায় নেওয়ার পরও নবী উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহ জিকে বন্ধু কাঁদেন কেন? আল্লাহ এত সুন্দর জায়গা আমার চোখ দেখতেছে, আমার উম্মতের চোখ তো দেখতেছে না, এই জন্য আমি কাঁদতেছি। কিরে তাহিরি নবী নবী করে, কিরে আমার বাবা এই শফিকুল ইসলাম চিশতি নবী নবী করে, শেফায়েত কেন নবী নবী করে, জসিমউদ্দিন জয়নালী হুজুরকে নবী করে, রাজাউল তাইরি কেন নবী নবী করে, মাসুদ মুজাহিদি কেন নবী নবী করে? একটাই কারণ, নবী আমারে সুখে থাকতেও ভুলে নাই, দুঃখে থাকতেও ভুলে নাই, পাথরের আঘাত খাইও ভুলে নাই, রওজাতেও ভুলে না, হাসরের ময়দানেও ভুলবে না। উম্মত তুই নিমক খারাম দিকে না বুঝলা যাস, সিন্নি খাইলাম কার দ্বারা? এ যুবক, সেখানে রাসূল কান্দে, তখন আমার আল্লাহ কয় বন্ধু ওই যে 5 ওয়াক্ত নামাজ আছে না, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, সুবহানাল্লাহ, যোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশারের ফরজ, ফজরের 2 আর যোহরের 4, 10 আর আসরের 4, না না 2 আর 4 কত? 6 আর আছে আসরের 4, মাগরিবের 3, এশারের 4। তো নবীরে ঘুরাইছে কই জায়গায়? এবার আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়ে ভাবে বন্ধু আপনার উম্মতকে বলবেন এই ফজরের নামাজ থেকে মাগরিব এশা পর্যন্ত এই 17 রাকাত ফরজ যারা পড়বে, আমি আল্লাহ আপনার সান্ত্বনা বাণী শোনাই দিয়ে আপনি যাই কইবেন আমি আল্লাহ যেই 17 জায়গায় আইসা আপনি উম্মতরে স্মরণ করছেন, আমি আল্লাহ কথা দিলাম এই 17 জায়গা আপনার উম্মতরে ঘুরায়া ঘুরায়া আমি আল্লাহ নিজে জান্নাতের টিকিট দিব। আল্লাহু আকবার, জোরে কথা কেন? আমি আল্লাহ আপনার উম্মতকে টিকিট দেব। নবী কি এখন খুশি না বেজার? রাসূল এখন খুশি না বেজার?
বাজান আমার রসুল আল্লাহ দিয়ে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দনুকের মাথা যেইভাবে দুইটা এইভাবে বেহা করে কাছাকাছি, রসুল এমন পাশাপাশি গেছে। উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো সুরে, উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতেরি জান্নাতে দিয়া উম্মতেরে শান্তি দাও হাবিবের প্রাণ, মুদে রাসূল আল্লাহর মেহমান, বলো আমরা বড় ভাগ্যবান, মুদে রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলে দোস্ত আমার, আর জি যত শুনবো আপনার গো, আল্লাহ বলে আর জি যত শুনবো যাহা চাইবেন যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, কোনো না অপমান, মুদে রাসূল আল্লাহর মেহমান, বলো আমরা বড় ভাগ্যবান, মুদে রাসূল আল্লাহর মেহমান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?